নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তৈরি করব একটা ডিমের ভরপেট নাস্তা, যেটা খেলেই তোমাদের মনটা ভরে যাবে। এতটা মজাদার আর এতটা সুস্বাদু এই খাবারটি। তার জন্য কিছু ব্রেড আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম। একটা ডিমের সঙ্গে আমি নিয়ে নিলাম হাফ বাটি লিকুইড দুধ। এই পরিমাপটা তোমরা তোমাদের মতন কম বেশি করে নেবে। আর স্বাদ মতন লবণ দিলাম আর 2 চামচ চিনি দিলাম। 2 চামচ চিনি আমি এখানে দিলাম, তোমরা যেমন মিষ্টি খাবে সেরকমই দেবে। আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এই খাবারটা অসাধারণ লাগবে। তো চিনি, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ, ডিম সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা একটু মেশাতে টাইম লাগবে আর চিনিটাও মেল্ট হতে একটু টাইম লাগবে। তার জন্য আমি 2 মিনিট নিয়ে এইগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। তো ফেটাতে ফেটাতে একটাই কথা বলা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারো। আর যারা আমার পাশে আছো পুরানো বন্ধু, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ভালোবাসা তাদের প্রতি। তো দেখো আমার ফেটানোটা কিন্তু হয়ে গেছে। এইবার আর কোনো কাজ নেই, শুধু ব্রেডগুলো নেব, এর মধ্যে হালকা করে একটু 2 পাশ ডুবিয়ে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে কিংবা মিডিয়ামে করে এইগুলোকে ভাজতে হবে। হাই করে ভাজলে কিন্তু অনেকটাই পুড়ে যাবে। তো এইবার এইগুলোকে সাদা তেল, বাটার কিংবা ঘি, যেটা তোমাদের হাতের কাছে থাকে, যেটা তোমাদের পছন্দের, সেটা দিয়ে এগুলোকে ভেজে নেওয়া যাবে। তো আমি একটু হালকা একটু ভেজে নেব ঘি দিয়ে এটা ভাজলে, ঘি কিংবা বাটার দিয়ে মানে ফ্লেভারটা একটু খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আর একটু হালকা লাল লাল করে আমি এগুলোকে ভাজবো, তাহলে দুধের স্বরের যে স্বাদটা হয় সেই স্বাদটা এখানে পাওয়া যায়। উপরটা হালকা একটু ক্রিস্পি হয়, ভেতরটা একদম নরম তুলতুলে হয়। মানে মুখে দিলেই মনে হবে সত্যি একটা নাস্তা তৈরি করে খাচ্ছি, এতটা মজাদার আর এতটা সুস্বাদু হয়। তো একটু ঘি দিয়ে দিলাম। এইবার এইগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজাটা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিলাম। পরেরটাকেও একইভাবে আমি এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু তোমরা একদম লোতে করে ভাজবে, তাহলে দেখবে খুব সুন্দর ভাজাটা হবে। উপরে পেস্টটা একটু হালকা ক্রিস্পি হবে আর ভেতরটা নরম হবে। তো এটা আমার ভাজা হয়ে গেল, সবগুলোকেই আমি একই রকম করে ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা আমার রেডি। অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা একদিন তৈরি করে না খেলে সত্যি বুঝতে পারবে না এত সুন্দর নাস্তাটা কতটা মজাদার খেতে লাগে। আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবে। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সবাই পাশে থাকবে, সাথে থাকবে। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।